গাইস টিকটকে কল অপশন কিভাবে নিয়ে আসবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আমি জানি আপনারা সবাই ইতিমধ্যে অলরেডি শুনে গিয়েছেন টিকটকে নতুন আপডেট চলে আসছে। টিকটকের মাধ্যমে কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলা যায় কল দিয়ে। আমি জানি আপনি কিন্তু এই সেটিংসটা পান নাই, মানে কল দিতে পারেন না, তার জন্য ভিডিওটা দেখতেছেন। প্যারা নিয়েন না ভাই, কথাই আছে না, কাঁদলে বাচ্চা দুধ পাওয়া যায়, অন্যতাই খেয়ে দিবে হোদাই। সো কথাটা হচ্ছে কি, কিভাবে আপনি টিকটকের কাছে এটা রিপোর্ট করে নিয়ে আসবেন আপনার আইডিতে। পার্সোনালি কিন্তু আমিও পাইনি, আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে কোনো একটা ব্যক্তির আইডিতে ঢুকে গেছি, সেট বক্সে এখানে কিন্তু সেই অপশনটা নাই। কিভাবে আমি জোর করে তাদের কাছে রিপোর্ট করে নিয়ে আসবো সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। কে কে অলরেডি সেই আপডেটটা পেয়েছেন, কে কে কল অপশন পেয়েছেন একটু কমেন্টে জানান। আপনি যদি পেতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সত্য বলতে কি এই আপডেটের জন্য কিন্তু সবাই পাগল হয়ে যাচ্ছে, মানে এটা সবাই খুঁজতেছে, যেহেতু সবাই টিকটক করে আর টিকটক একজনের সাথে একজনের মজা করার জন্য এই আপডেটটা কিন্তু বেস্ট। সো কথাটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে এটা পাওয়ার জন্য, কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, প্যারা নেওয়ার দরকার নেই। ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করতে পারেন অথবা কমেন্টের লিঙ্ক একটা সাব দিতে পারেন। এখানে আসার পর দেখেন এই নামটা লিখে সার্চ করে দিবেন। নামটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, এটাতে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনাকে একটা টেক্সট নিতে হবে, যে টেক্সটটা আপনি তাদের কাছে সাবমিট করবেন, মানে তাদেরকে বলবেন যে আমি এই সেটিংসটা পাই নাই, আমি এটা পেতে চাই। এটার লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে, অবশ্যই এটা শুনতে হবে। এখানে আসার পর দেখেন প্রথমে একটা পোস্ট দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে আসলে অবশ্যই আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখেন এখানে এই যে লাস্টে দেখেন ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নিন। ব্ল্যাক কালার একটা ছবি রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডাউনলোড ইমেজ নামে একটা লেখা থাকতে পারবেন, এই যে ডাউনলোড ইমেজতে ক্লিক করে দিয়ে প্রথমত ছবিটা ডাউনলোড করে নেবেন। তারপর দেখেন নিচে ক্লিক করে কপি করুন নামে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আপনাকে কপি করতে হবে। এখানে লেখাটা আমি সিলেক্ট করছি, তারপর এখানে কপি অপশনে ক্লিক করে দিয়েছি। এখন কিন্তু আমাদের আপাতত কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা টিকটক অ্যাপসটি ওপেন করব। প্রোফাইল অপশনে ক্লিক করে দিয়ে তীরের ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, ক্লিক করে দিতে হবে। তারপর এখানে লাস্টে চলে আসতে হবে। আগে কিন্তু রিপোর্টে প্রবলেম নামে একটা লেখা ছিল, সেই অপশনটা কিন্তু সেই লেখাটা কিন্তু অলরেডি ইতিমধ্যে নাই। এখানে আসার পর আপনাদের দেখেন হেল্প সেন্টার নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। মানে একজন টিকটকার, বাট আমি এটা পাই নাই কেন, এটা তাদেরকে যখন প্রপারলি বুঝাবেন তারা কিন্তু এটা এনেবল করে দিবে। কখন কিভাবে করবে, কত ঘন্টার মধ্যে করবে সেটা লাস্টে বুঝে দিচ্ছি। সো এখানে আসার পর একদম লাস্টে চলে আসবে। আসার পর এখানে দেখেন ইউজ ইন টিকটক নামে একটা ক্যাটাগরি রয়েছে, মানে সিস্টেম রয়েছে। এটার মধ্যে দেখেন ডাইরেক্ট মেসেজ। অবশ্যই টিকটক যে কল অপশনটা আনতেছে সেটা কিন্তু ডাইরেক্ট মেসেজের ভিতরে আনতেছে। ডাইরেক্ট মেসেজ সেটাতে ক্লিক করে দিতে হবে। এটা হচ্ছে কি সঠিক রিপোর্ট ভাই। রিপোর্ট তো অনেকেই দেখায়, বাট সঠিক নিয়মে রিপোর্ট করে এটা তো আর সবাই দেখাতে পারে না। দেখেন এই প্রসেসটা আপনাকে অবলম্বন করতে হবে। যদি আপনি না পেয়ে থাকেন, এখানে আসার পর আপনি একদম স্লাইড করে লাস্টে চলে আসবেন। সো দেখেন লাস্টে আসার পর এখানে নিড মোর হেল্প নামে একটা লেখা দেখতে পারবেন। এখানে আপনাকে বলতে যাচ্ছে আপনি কি হেল্পফুল হয়েছেন। আপনি এখানে দেখেন ডিসলাইক দিবেন, না আমি হেল্পফুল হইনি। ডিসলাইকটা দেওয়ার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, নিড মোর হেল্প নামে একটা লেখা আছে রেড কালারে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসেছে, জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনার জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে, যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখানে আসার পর দেখেন সেন্ড এ মেসেজ নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনাকে লিখতে হবে আই ওয়ান্ট টু, এই যে দেখেন সাবমিট টিকেট, আই ওয়ান্ট টু সাবমিট টিকেট, এটা লিখে সেন্ড করে দিবেন। হ্যাঁ, তার একটা ফর্ম পাঠাবে, যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। প্রপারলি আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। সাবমিট এ টিকেট নামে একটা লেখা আছে, ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন ডিসক্রাইব ইউর ইস্যুজ, এই জায়গায় আমরা যে লেখাটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিতে হবে। এখানে আপনি বাড়তি কোনো কথা অ্যাড করবেন না, আমি কিন্তু প্রপারলি সবকিছু বলে দিয়েছি। সো দেখেন এখানে জাস্ট এটা সাবমিট করার পর যদি 140 অক্ষরের বেশি হয় বাকিটা কেটে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন একটা ফটো অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে কাজটি করবো, যে ফটোটা রিসেন্ট আমরা ওখান থেকে ডাউনলোড করছি সেটা এখানে অ্যাড করে দেবো। প্লাস আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনার যে আইডিটা, সেই আইডির যে প্রোফাইলটা, মানে এই প্রোফাইলটা একটা স্ক্রিনশট নেবেন। আমি ফর এক্সাম্পল দেখা দিচ্ছি, আপনি আপনার আইডিটা করবেন। হ্যাঁ, এই প্রোফাইলটা একটা স্ক্রিনশট নেবেন। তারপর ইনবক্সে আসার পর যে কোনো একজন ব্যক্তির আইডিতে ঢুকে আপনার যে কল অপশনটা আসে নাই সেটার একটা কি করবেন, স্ক্রিনশট নেবেন। এই যে দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে আসি। টোটাল আপনাকে 3টে স্ক্রিনশট দিতে হবে। আমি যে একটা স্ক্রিনশট দিয়েছি সেটাও অ্যাড করতে হবে, প্লাস আপনার প্রোফাইলের স্ক্রিনশটটাও অ্যাড করতে হবে, প্লাস হচ্ছে কি আপনার ইনবক্সে এসে যে কোনো একজন ব্যক্তির আইডির স্ক্রিনশটটা অ্যাড করতে হবে। সেম ভাবে ফটো অপশনে ক্লিক করে দিয়ে বাকি যে দুইটা স্ক্রিনশট আমরা অ্যাড করেছি সেগুলো কিন্তু ওকে বাটনে ক্লিক করে দিয়ে ডাউন করে দেবো। তার মানে আমরা এটাই বোঝাতে যাচ্ছি, আমার এই আইডিতে কোনো ব্যক্তির কাছে আমরা মেসেজ মানে কল দিতে পারতেছি না, বা মেসেজ অপশনে কল অপশনটা এনেবল হয় নাই এইটার মতো, মানে আমি যেটা দিয়েছি সেটার মতো। হ্যাঁ, একটু অপেক্ষা করেন ভাই, দৌড় দিয়ে না। বাঙালি তো ভাই একটু বেশি বুঝে, তার জন্য দৌড় দেয় হুদাই, তারা কিন্তু লস খাইছে। কথাটা হচ্ছে সিম্পলি আমরা সাবমিট অপশনটা ক্লিক করে দিই, এটা সাবস্ক্রাইব করেন, পরবর্তী ইন্ডাস্ট্রি ভিডিও ফজেন এন্ড কমেন্টে যেন কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, এখন আপনি যে তাদের কাছে একটা আবেদন করলেন, এটা যে সাকসেস হয়েছে কিনা তারা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখন এখান থেকে ব্যাক চলে আসবে, কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। ব্যাক আসার পর এই যে দেখেন একদম উপরে চলে আসবো। তারপর এখানে একটু স্লাইড করলে সাপোর্ট টিকেট নামে একটা অপশন আছে, ক্লিক করে দিলেই কিন্তু আমরা ইতিমধ্যে যে টিকেটটা ওপেন করেছি সেই টিকেটটা কিন্তু এখানে পেয়ে যাবে। হ্যাঁ, সো এখান থেকে চাইলে আমরা রিপ্লাই দিতে পারবো। তারা কিন্তু শীঘ্রই এখানে একটা রিপ্লাই দিবে, তারা কিন্তু 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার টিকটক
টিকটক আইডিতে এটা এনাবল করে দিবে যদি আপনি যোগ্য হন, মানে তারা যদি মনে করে যে আপনি এটা পাবেন। না দিলেও প্যারা নাই, টিকটক অ্যাপসটি আপডেট করে নিলেই কিন্তু কয়েকদিনের মধ্যে আপনাকে এটা দিয়ে দিবে। আশা করি আপনাদেরকে বোঝাই দিতে পারছি প্রপারলি। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতে সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।